আমরা এই ভিডিওটির সাহায্যে একটি মিনি ডিসি আইপিএস তৈরি করব, যেখানে থাকবে অটোকাট সিস্টেম প্লাস এলসিডি ডিসপ্লে। পুরোপুরি প্রফেশনাল একটি ডিভাইস কিন্তু আমরা এই ভিডিওটির সাহায্যে তৈরি করব। তার জন্য ভিডিওর কোনো অংশ মিস করা যাবে না। এখানে ইম্পর্টেন্ট অনেক কথাবার্তা রয়েছে যেগুলো আপনাদের জানতে হবে এবং বুঝতে হবে। এরপর কিন্তু আপনি এই ধরনের একটি প্রোডাক্ট নিজেরাই তৈরি করতে পারবেন। কেননা এই ডিভাইসটি রিলেটেড যত ডকুমেন্টস দরকার আছে সমস্ত বিষয় কিন্তু আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর প্রিয় ভাইদের জন্য একটা মাইল ফলক দিব যে দেখেন এরকম একটা ডিভাইস, এটার পিছনে আমার অনেক লম্বা সময়, অনেক শ্রম, অনেক মেধা কিন্তু অপচয় করার পরেই এরকম একটা ডিভাইস আমি তৈরি করতে পেরেছি। তার জন্য আপনাদেরকে 500টি লাইকের মাইল ফলক দিচ্ছি, যেটা আপনারা খুব দ্রুত ঝটপট পূরণ করে দেবেন। এটা আমাকে প্রচুর পরিমাণে উৎসাহ দেয়। আপনাদেরকে যে মাইল ফলক দেয় সেটা আপনারা খুব ঝটপট পূরণ করে দেন। অবশ্যই লাইকের মাইল ফলকটা পূরণ করে দেবেন। পাশাপাশি প্রত্যেকেই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে প্রচুর পরিমাণে উৎসাহ প্রদান করে। এই ডিভাইসটি তৈরি করব। এখানে ফুল কাট থাকবে, লো কাট থাকবে, লোড অন অফ অটোমেটিকলি হবে। যখন ইলেকট্রিসিটি থাকবে না, লোডটা অটোমেটিক অন হবে। যখন ইলেকট্রিসিটি আসবে, লোডটা অফ হয়ে ব্যাটারি চার্জিং শুরু হয়ে যাবে। এই ডিভাইসটা আরো চমৎকার একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনি চাইলে কাস্টমাইজলি এর যে ফুল কাট ভোল্টেজ বা লো কাট ভোল্টেজ, সেটা আপনি আপনার মন মতো ম্যানুয়াল ভাবে সেট আপ করে নিতে পারবেন এই বাটনগুলোর সাহায্যে। www.glcpcb.com তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর পিসিবি রিলেটেড তাদের বর্তমান সকল অফার সমূহ দেখতে পাবেন। $125 পর্যন্ত সেভ এবং গিফট পেতে পারেন। ফ্লেক্স পিসিবি $2 অর্ডার করতে পারবেন। 6 লেয়ার পিসিবিতে $20 সেভ অপরচুনিটি, ফ্রি অনলাইন ডিএফএম টুল পাবেন। এছাড়াও তাদের ওয়েবসাইটে অর্ডার করা থেকে শুরু করে প্রোডাক্ট হাতে পাওয়া পর্যন্ত ভিডিও পেয়ে যাবেন, যার সাহায্যে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন অর্ডার প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয়। আমিও একটি 6 লেয়ার পিসিবি বোর্ড অর্ডার করার জন্য 6 to 30 লেয়ারের যে অপশনটি রয়েছে, এখানে আমরা কোড নাও সিলেক্ট করে গার্বার ফাইলটি আপলোড করে নিচ্ছি। এরপর কালার কোয়ান্টিটি সেট করে সেভ টু কার্ট করব। কার্ট থেকে চেকআউট সিকিউরিটিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সাহায্যে অর্ডার সম্পূর্ণ করব। glcpcb.com থেকে অ্যাক্সেলারেটিং ইউর ইনোভেশন। আমরা যদি বক্সটাকে খুলি, 6 লেয়ার পিসিবি বোর্ড সেটা রয়েছে। এগুলোকে বের করে দেখি এর কোয়ালিটিগুলো কিরকম। করে উল্লেখযোগ্য হচ্ছে এই পিসিবি বোর্ডগুলো 6 লেয়ারের পিসিবি বোর্ড। দেখেন কতটা পাতলা পরিসরে, এর মধ্যে 6টা লেয়ার রয়েছে, যার ফলে এখানে কম্প্যাক্ট ডিজাইন করা সম্ভব হয়েছে। এর যে গোল্ডেন কালার প্রলেপ দেওয়া রয়েছে, এর ফলে আমাদের যে সার্কিট বোর্ডটি তৈরি হবে এটা অনেক বেশি লং লাস্টিং হবে। ATmega 3280p আইসির জন্য 28 পিনের আইসি বেস প্রয়োজন হবে একটি, পুশ বাটন প্রয়োজন হবে 5টি, 1 কিলো ওহম মানের রেজিস্টর প্রয়োজন হবে 2টি, ভেরিয়েবল রেজিস্টর প্রয়োজন হবে 2টি, 103 মানের 10 কিলো ওহম মানের রেজিস্টর প্রয়োজন হবে 8টি, 16 মেগাহার্টজ ক্রিস্টাল প্রয়োজন হবে একটি, BC547 ট্রানজিস্টর প্রয়োজন হবে 2টি, 1N4007 ডায়োড প্রয়োজন হবে 2টি, 1N5408 ডায়োড প্রয়োজন হবে 2টি, L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি প্রয়োজন হবে 2টি, ডিসি সকেট প্রয়োজন হবে একটি, এসি গ্রিন টার্মিনাল ব্লক প্রয়োজন হবে 3টি, ডিসি রিলে 5 ভোল্টের প্রয়োজন হবে 2টি, 22 পিকোফ্যারাড মানের সিরামিক ক্যাপাসিটর 2টি, 104 মানের সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে একটি, মেল টু মেল কানেক্টর পিন 2টি প্রয়োজন হবে। 16x2 এলসিডি ডিসপ্লেকে প্লেস করার জন্য এই ধরনের কানেক্টর ব্যবহার করতে পারেন, অথবা সরাসরি তারকে আপনারা সোল্ডারিং করে নিতে পারেন। এখন আমরা কম্পোনেন্টসগুলোকে পিসিবি বোর্ডে সোল্ডারিং করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম, এই প্রোগ্রাম ফাইলটা এবং আমাদের এখানে যে সার্কিট বোর্ডটা রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে পিসিবি ফাইল আর এটা হচ্ছে আমাদের স্কেমেটিক ফাইল। সমস্ত ডকুমেন্টস কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকে আপনারা ডাউনলোডস করে নিজেরা ইউজ করতে পারবেন। আর এই সার্কিট ডায়াগ্রামটা একটা জিনিস একটু ভুল আছে, তো এইখানে দেখতে পাচ্ছেন 1N5408 এই ডায়োডটাকে আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাবেন যে আমি একটা লাল রঙের তার ব্যবহার করছি, অর্থাৎ এই জায়গায় যে ডায়োডটা আছে আমরা এটাকে জাস্ট তুলে দিয়ে এখানে আমরা সরাসরি তার ব্যবহার করব। আর আপনাদের কোনো কিছু করতে হবে না, যারা পিসিবি অর্ডার করবেন তারা এই পাশে যে D5 ডায়োডটা আছে এইখানে জাস্ট একটা মোটা তারকে সোল্ডার করে দিবেন, তাহলেই হয়ে গেল। অথবা ডায়োডটা আপনি উল্টো করে ব্যবহার করতে পারেন। আর যেহেতু আমি এখানে সার্কিট ডায়াগ্রাম এবং এখানে পিসিবির যে গার্বার ফাইল, সো এটা করতে আমার অনেক সময় লেগেছে। তারপর আপনাদের জন্য, প্রিয় ভাইদের জন্য আমি সমস্ত ডকুমেন্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা ডাউনলোড করবেন তারা অ্যাটলিস্ট একটা থ্যাংক ইউ কমেন্ট সেকশনে লিখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। জাস্ট এতটুকু আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া যে আপনারা এই জিনিসটা অ্যাটলিস্ট আমার জন্য
করবেন। ওকে, আর যারা পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন না তারা এই সার্কিট ডায়াগ্রামটা ফলো করে আপনারা চাইলে ক্ল্যাড বোর্ডেও কিন্তু করে নিজেরাও কিন্তু করতে পারবেন, ভ্যারো বোর্ডেও কিন্তু আপনারা এই সার্কিটটি চাইলে খুব সহজে ডিজাইন করে নিতে পারবেন। ওকে, আর প্রোগ্রাম আমি এখানে এক্সপ্লেন করছি না, অনেক বড় একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা করতে আমার অনেক লম্বা সময় লেগেছে। অনেক সময় দেওয়ার পর এরকম একটা প্রোগ্রাম নিজে থেকে লেখা পসিবল হয়। যদি কেউ এই প্রোগ্রাম সম্পর্কে ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করবেন। যদি খুব বেশি কমেন্ট আসে এই প্রোগ্রামের ডিটেলস জানার উপর তাহলে না হয় আমরা এটার উপর একটা সেপারেট ভিডিও করব, যেটার মাধ্যমে আমি প্রোগ্রামগুলো আপনাদের এক্সপ্লেন করে দেবো। আইডি হচ্ছে আপনারা খুব ফ্রিতেই পেয়ে যাবেন। আরডিনো নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন খুব সহজ। আপনি জাস্ট আরডিনো বোর্ডটাকে পিসির সাথে কানেকশন করবেন, এখান থেকে আরডিনো মডেল নাম্বারটা সিলেক্ট করবেন, টুলস থেকে পোর্ট নাম্বার সিলেক্ট করবেন, আরডিনো বোর্ড সিলেক্ট করবেন। আপনি যে বোর্ডটা সিলেক্ট করতে চান, আমি আরডিনো উনো ব্যবহার করেছি। জাস্ট এরপরে হচ্ছে এখান থেকে এটাকে ভেরিফাই ক্লিক করবেন এবং আপলোডে ক্লিক করবেন। অবশ্যই আপনার পিসিতে আরডিনো বোর্ডটা কেবলের সাহায্যে কানেক্টেড থাকতে হবে, তাহলে এই প্রোগ্রামটা আপনার আরডিনোতে চলে যাবে। আমরা কিন্তু আরডিনো সফটওয়্যারের মাধ্যমে আমাদের এই আইসিতে আমরা প্রোগ্রামটি নিয়ে নিয়েছি। এখন আমরা এই আইসিটিকে খুলে আমাদের যে ডিভাইস রয়েছে সেখানে আমরা বসিয়ে নিব বা সেট আপ করে ফেলবো। অবশ্যই আইসির বেসের যে মাথা আছে সেটা দেখে কিন্তু আইসিটাকে প্লেস করতে হবে। আপনারা যদি উল্টা আইসি প্লেস করেন তাহলে কিন্তু আইসিটা সাথে সাথে নষ্ট হয়ে যাবে। ওকে, আমাদের আইসি সেট আপ করা হয়ে গেছে। এই টার্মিনালটা হচ্ছে চার্জ ইন অর্থাৎ ইনপুটের জন্য, আর এটা হচ্ছে ব্যাটারি অর্থাৎ আমাদের আউট অর্থাৎ ব্যাটারিকে চার্জ করার টার্মিনাল, আর এটা হচ্ছে লোড টার্মিনাল। আর এখানে হচ্ছে আমরা অ্যাডাপ্টার ইনপুট করতে পারবো সরাসরি। আমরা যদি চাই 12 ভোল্টের অ্যাডাপ্টারের সাহায্যে আমরা ব্যাটারি চার্জ করব, সেটা আমরা করতে পারবো। আর এখানে দেখতেই পাচ্ছেন উপরে আমাদের ইএসটি এক্সপেরিমেন্ট লেখা রয়েছে এবং এই ডিভাইসটাও কিন্তু আমাদের একটা এক্সপেরিমেন্টাল ডিভাইস। সো এটা কিন্তু আপগ্রেড করার অনেক কিছু বাকি আছে। এখানে একটা বিষয় আমি আপনাদের নোটিস করতে চাই, সেটা হচ্ছে এর সাহায্যে কিন্তু আমরা খুব ছোট সাইজের ব্যাটারিকে চার্জ করতে পারবো। বড় সাইজের ব্যাটারি চার্জ করার মতো কিন্তু এই ডিজাইনটা করা হয় নাই। বড় সাইজের ব্যাটারি চার্জ করার জন্য খুব সহজ একটা টেকনিক যদি আমি এখানে অ্যাপ্লাই করতাম তাহলে আমাদের এই সার্কিটটা ইনশাল্লাহ ইন ফিউচারে আমরা এটাকে আরো আপগ্রেড করব করে আমরা সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে দিয়ে 200 এম্পিয়ারের ব্যাটারিও কিন্তু চার্জ করতে পারবেন বা অটো কাট হিসেবে কাজ করাতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এলসিডি ডিসপ্লে কানেকশন করার ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে এটার সাথে সরাসরি এলসিডি ডিসপ্লে কানেকশন করতে পারবেন, অথবা আপনি যদি চান যে বড় তার ব্যবহার করে করবেন, এতে করে আপনি যদি দূরে কোথাও ডিসপ্লেটাকে সেট আপ করতে চান বা কোনো বক্সে, সেটাও কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। এই কারণে আমি সরাসরি এই বোর্ডের মধ্যে কোনো স্পেস নষ্ট করি নাই, তো আমি সেপারেটলি এখানে এলসিডি ডিসপ্লে কানেকশনের ব্যবস্থা করেছি। ব্যাস, খুব সিম্পল, আমাদের এলসিডি ডিসপ্লে ইন্টারফেস করা হয়ে গেল। আমি এখানে ওয়ালটনের একটি ছোট ব্যাটারি ব্যবহার করছি, 12 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি। এটা 4.5 এম্পিয়ার পার আওয়ারের হচ্ছে এই ব্যাটারিটি। এখন আমি ব্যাটারিটাকে কানেকশন করে এবং আমরা ক্যামেরাটাকে জুম করে দেই, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ ব্যাটারির ভোল্টেজ কত রয়েছে 12.2 ভোল্ট। তবে এখানে দুইটা ভেরিয়েবল রেজিস্টর রয়েছে। এই ভেরিয়েবল রেজিস্টরটাকে আপনার এখানে একটা জাম্পার কানেক্টর রয়েছে। এই কানেক্টরটা লাগানোর পূর্বে আপনারা এখানে আপনার ব্যাটারির যে ম্যাক্সিমাম অর্থাৎ ব্যাটারিটাকে ফুল চার্জ করে যে ভোল্টেজটা পাবেন সেটাকে 5 ভোল্ট সেট আপ করবেন, অর্থাৎ মিটার ধরে এই পিনে 5 ভোল্ট থাকতে হবে। এরপর এই কানেকশনটা লাগিয়ে দিবেন। আর এই পাশের ভেরিয়েবল যেটা, এটা হচ্ছে ডিসপ্লেকে আপনি ব্রাইট করতে চাচ্ছেন বা আপনার ডিসপ্লের কন্ট্রাস্ট লেভেল ঠিকঠাক করতে চাচ্ছেন কিনা, তার জন্য আপনি এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ইলেকট্রিসিটি অফ কন্ডিশনে আছে। এই পাশে 5টা বাটন দেখতে পাচ্ছেন। আমরা একেবারে বাম পাশে যে বাটনটা আছে এটা যদি 2 সেকেন্ডের মতো প্রেস করে রাখি কিছু সময়, তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের ফুল কাট ভোল্টেজ 13.6 ভোল্টে সেট আপ করা হয়েছে, লো কাট ভোল্টেজ 10 ভোল্টে সেট আপ করা হয়েছে। এগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। যদি আমরা এই বাটনটাকে প্রেস করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন ভোল্টেজ বাড়ছে, অর্থাৎ আপনি চাইলে এটা দিয়ে 6 ভোল্টের ব্যাটারিকেও চার্জ করতে পারবেন, 3 ভোল্টের ব্যাটারিকেও চার্জ করতে পারবেন। তবে আপনার সেই ক্ষেত্রে ইনপুট ভোল্টেজটা সেই অনুযায়ী সেট আপ করে দিলেই সে অটো কাট করে দিবে। যদি আপনি চান 6 ভোল্টের জন্য 7.2 ভোল্টের হচ্ছে আপনি অ্যাডাপ্টার ব্যবহার করবেন, আর আপনার ব্যাটারিকে কানেকশন করে দিয়ে আপনি এখানে যদি চান একবারে আপনার ভোল্টেজ কমিয়ে দিবেন। দেখেন এখানে বাড়ছে আর এই পাশেরটা কমবে। যদি আমরা এই পাশেরটা প্রেস করি, এই যে দেখেন ভোল্টেজ কমছে। কত ভোল্টে চাচ্ছেন সেট আপ করতে আপনি সেটা কিন্তু সেট আপ করে দিতে পারবেন। এইভাবে একেবারে লোয়েস্ট ভোল্ট পর্যন্ত আপনি সেট আপ করতে পারেন, অর্থাৎ ব্যাটারি ফুল চার্জিং ভোল্টেজ কত হবে। তো এখান থেকে আপনি এইভাবে চাইলে ফুল চার্জিং ভোল্টেজটা সেট আপ করে দিতে পারেন। আমি হচ্ছে এটাকে 13.6 ভোল্ট রাখছি। এই পাশের যে দুইটা বাটন রয়েছে, এই দুইটা বাটনের সাথে আপনারা লো ভোল্টেজ সেট আপ করতে পারবেন। সো আমরা যদি এই পাশেটা প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ কমছে, আর এই পাশেটা যদি আমরা প্রেস করি তাহলে আমাদের লো কাট ভোল্টেজটা বাড়বে। তো ভোল্টেজ আপনার ব্যাটারি ভোল্টেজটা লো কাট হলে আপনার যে আউটপুট লোড আছে সেটাকে সে বন্ধ করে দিবে। আমি 10.6 ভোল্টে সেট আপ রাখছি। আপনি যে কোনো ভোল্টেজে এখানে চাইলে সেট আপ করতে পারেন, 9 ভোল্ট, 8 ভোল্ট, 6 ভোল্ট, যেটা মন চায় আপনি সেটাই সেট আপ করতে পারেন। এতে করে যেটা হয় আপনার ব্যাটারিটার উপর প্রেসার পড়ে না, লো কাটে আপনার লোডটাকে অফ করে দেয়। যেহেতু এটা একটা মিনি সাইজের ডিসি আইপিএস, সো আমরা এটা দেখি আমাদের আউটপুট লোডটা অটোমেটিকলি অন অফ হয় কিনা।
ওকে, আমাদের লোড লাগানো হয়ে গেছে। এখন আমরা একটু সিস্টেমটাকে অফ করব। অফ করে আমরা এটার মধ্যে একটা ভেরিয়েবল অ্যাডাপ্টার কানেকশন করে আমরা দেখব যে আমাদের ব্যাটারি ভোল্টেজ লো হওয়ার পর আমাদের ডিভাইসটাকে অফ করে কিনা। ওকে, আমি এখন আমার যে অ্যাডাপ্টার আছে এই অ্যাডাপ্টারের ভোল্টেজটা ধীরে ধীরে কমাবো। দেখবো যে আমাদের 10.6 ভোল্টের নিচে যাওয়ার পর আমাদের যে সিস্টেমটা আছে অর্থাৎ আউটপুটে যে বাতিটা জ্বলছে সেটা বন্ধ হয় কিনা। দেখেন 10.5, সো সাথে সাথে কিন্তু আমাদের লোড বন্ধ হয়ে গেছে। ঠিক যখনই আবার কিছুটা ভোল্টেজ হবে বা চার্জ হবে তখন কিন্তু আবার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন 10.6 সাথে সাথে আমাদের কিন্তু রিলে কন্টাক্ট চেঞ্জ করছে, যার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন। আমরা যখনই ভোল্টেজ বাড়াচ্ছি আমাদের লোড জ্বলছে। ধরেন ব্যাটারি ভোল্টেজ 12.7 ভোল্ট আছে, এটা কমতে কমতে যখনই 10.6 ভোল্টের নিচে চলে আসবে তখনই কিন্তু আপনার দেখবেন লোডটা বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন বন্ধ হয়ে গেছে। ফুল কাটটা কাজ করে কিনা। হ্যাঁ, 13.6 ভোল্টের উপরে নিয়ে যাব। এখানে একটা বিষয়, আমাদের ডিসপ্লেটা কিন্তু একবার স্টপ হয়ে গেছে, কেননা আমরা এখানে কোনো ক্যাপাসিটর ব্যবহার করি নাই, কিন্তু আমাদের কন্টাক্ট কিন্তু চেঞ্জ হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে কিন্তু অ্যাডাপ্টার কানেকশন অবস্থায় নাই। অ্যাডাপ্টার কানেক্টেড অবস্থায় থাকলে ব্যাটারির এইখানে ডিসপ্লেটা যে ফ্লিকারিং করেছে সেটা কিন্তু করতো না। এখন হচ্ছে আমরা ব্যাটারির ভোল্টেজ দেখতে পাচ্ছি প্লাস ইলেকট্রিসিটি অফ। আমরা যদি আবার অন করি দেখেন ব্যাটারির চার্জিং ভোল্টেজটা দেখাচ্ছে এখন। তো চার্জিং ভোল্টেজ 1 ভোল্টের মতো ড্রপ হয় ডায়োডের কারণে। আমরা যদি এটার ভোল্টেজ আমাদের অ্যাডাপ্টারের ভোল্টেজটা বাড়িয়ে দেই, তো দেখতে পাচ্ছেন আমার অ্যাডাপ্টারের ভোল্টেজ এখন ওকে আমি 14.4 ভোল্টে হচ্ছে সেট আপ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন 1 ভোল্টের মতো একটা ড্রপ কিন্তু আমাদের রয়েছে। আমাদের ইলেকট্রিসিটি অন লেখা এবং 13.4 ভোল্ট। কারণ যখন আমাদের কারেন্ট চলে গেল আমি অ্যাডাপ্টার বন্ধ করে দিয়েছি, ব্যাটারি ভোল্টেজ দেখতে পাবেন এবং ইলেকট্রিসিটি অফ লেখাটা কিন্তু আপনারা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আবার যদি ইলেকট্রিসিটি চলে আসে তাহলে আপনারা দেখতে পাবেন ইলেকট্রিসিটি অন এবং আপনার চার্জিং ভোল্টেজ। আবার যদি আমরা অফ করি তাহলে আমাদের সাথে সাথে কিন্তু আমাদের লোডটাও অন হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই বলে থাকেন যে ভাইয়া এখানে খরচ কত হলো, এখানে তো অনেক বেশি খরচ হয়ে গেল, এর থেকে তো কম দামে অনেক মডিউল কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলে হয়, এত ঝুট ঝামেলা করা কি দরকার। ভাই ভালো করে একটু আমার চ্যানেলের নামটা দেখেন, EST এক্সপেরিমেন্ট। এখানে আমরা নতুনত্ব আপনাদেরকে শেখানোর জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে। এই প্রোডাক্টটা বিক্রি করার উদ্দেশ্য না, আপনি কিনবেন তার জন্য। আমি মার্কেটে 250 টাকা দিয়ে ওই সার্কিট অটোকাট সার্কিট পাওয়া যায়, 150 টাকায় অটোকাট সার্কিট পাওয়া যায়, সেটার সাথে আমি কম্পেয়ার করলে তো হবে না। কারণ আমি যদি এরকম হতো যে হ্যাঁ ভাই এর থেকে ভালো প্রোডাক্ট নাই আপনি এটাই কিনেন, আপনার কাছে আমি মার্কেটিং করছি বিক্রি করার জন্য, তখন আপনি কিন্তু কম্পেয়ার করলে মানায়। আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় ভাইরা নিজেরা কিছু করুক, আমাদের বাংলাদেশি প্রোডাক্ট মার্কেটে আসুক, তারা নিজেরা নতুন নতুন ডিভাইস তৈরি করুক। আমরা আর কতদিন চাইনিজ জাপানিজ প্রোডাক্টের উপর ডিপেন্ড করে থাকবো? আমরা নিজেরা বাংলাদেশি প্রোডাক্ট হবে, মেড ইন বাংলাদেশ। এই ধরনের উদ্দেশ্য নিয়ে কিন্তু ভাই আমরা ভিডিও করে থাকি বা এক্সপেরিমেন্ট করে থাকি, যাতে আপনারা ভিডিওগুলো দেখে শিখতে পারেন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এই যে আমরা যে পুরো প্রক্রিয়াটা করলাম, এটার ভিতরে যে প্রোগ্রাম সার্কিট এইগুলো আপনাদের শেখানোর উদ্দেশ্যই হচ্ছে এই ভিডিওগুলো করা। না হয় দেখেন আপনি যদি এইটা কোর্সও করেন, আপনি 20 থেকে 30 হাজার টাকা কোর্স করেও এই ধরনের জিনিস শিখতে পারবেন না। আমি বলে দিলাম বাংলাদেশে আপনি ট্রাই করে দেখেন যে কোর্স করে এই ধরনের জিনিস আপনাকে কেউ শিখায় কিনা। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রিয় ভাইরা অবশ্যই লাইকের মাইল ফলকগুলো পূরণ করে দিবেন। আপনাদের কাছে এটাই আমার চাওয়া পাওয়া। ইচ্ছা মতো কমেন্ট করবেন, আপনাদের মনে যা আসে সেগুলো কমেন্টে লিখবেন। ভাইদের কমেন্ট পড়ার জন্য আমি সবসময় অপেক্ষা করি। আপনাদের কমেন্টগুলো আমার প্রচুর ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন। ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।